নজর রাখবো পরবর্তী সংবাদে। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে মন্দির কাজে ব্যাপক দুর্নীতি, এমনটাই অভিযোগ উঠে আসছে এবং ক্ষোভ প্রকাশ করেছে মন্দির কমিটি, পাশাপাশি বিধায়ক। জানা গেছে বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে কদমতলায় রাম ঠাকুর মন্দির নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলল খোদ বিধায়ক ইসলাম উদ্দিন সহ মন্দির কমিটি। নিম্নমানের কাজের খবর পেয়ে বিধায়ক তড়িঘড়ি কদমতলা সিডিপিও অফিস সংলগ্ন রাম ঠাকুর মন্দির পরিদর্শন করেন এবং অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ তুললেন। তিনি জানান যে 2022-23 অর্থ বছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 11,71,075 টাকা বরাদ্দ করা হয় কদমতলা রাম ঠাকুর মন্দির নির্মাণের জন্য। আর টেন্ডারের মাধ্যমে এই কাজের বরাদ পায় স্থানীয় ঠিকাদার নীতিশ দেবনাথ। তাছাড়া কাজের ইঞ্জিনিয়ার ছিলেন গৌতম দেবনাথ। কিন্তু সেক্ষেত্রে কাজ সম্পূর্ণ করতে যেমন দেরি হচ্ছে, অন্যদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুললেন খোদ স্থানীয় বিধায়ক। গোটা বিষয়কে কেন্দ্র করে অভিযোগ মারফত কি বলেছেন বিধায়ক ইসলাম উদ্দিন, শুনুন। আজকে 2022-23 অর্থ বছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 20টা প্রজেক্ট আমার বিধানসভা এলাকায় গ্রহণ করেছিলাম। তার সঙ্গে এই রাম ঠাকুর আশ্রম, আমার সঙ্গে আছেন আমাদের রাম ঠাকুর আশ্রমের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সুজিত আচার্যি, আছেন আমাদের এলাকার ব্যক্তিত্ব এবং আমার পার্টির নেতৃত্ব। আমরা আসার মূল কারণ হয়েছে এটা 22-23 অর্থ বছরের প্রজেক্ট, সমস্ত প্রজেক্ট 20টা প্রজেক্টের সবচেয়ে খাস শেষ হয়ে গেছে। এই খাসটা প্রায় 22-23-এ শুরু হয়েছে, এখন রানিং 25, তার মে মাস চলছে। এই কাজের মূলত দেখা তার অগ্রগতি সম্পর্কে আমরা এসে দেখলাম কাজ শেষ হওয়ার আজকে প্রায় 3 মাস হয়ে গেছে এবং রড, পিলারের রড এবং তার যে প্লাস্টার, ইতিমধ্যেই পিলারের যে রডগুলি দেওয়া হয়েছে এগুলি মরিচা পড়া শুরু হয়েছে এবং প্লাস্টার ধীরে ধীরে টুটে যাচ্ছে এবং মনে হইতেছে কাজটা যেভাবে হওয়ার কথা এইভাবে হইছে না এবং জল যে উপর থেকে জল পড়বো, বৃষ্টির জল পড়বো, এখানে পাইপ দেওয়ার কথা, আজকে 3 মাস হয়ে গেছে, পাইপটাও লাগছে না এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রত্যেক জায়গাতে সাইনবোর্ড লাগানোর জন্য স্যাংশন থাকে, সাইনবোর্ডটা এখন পর্যন্ত লাগছে না। তো আমার অনুরোধ থাকবে, যিনি কন্ট্রাক্টর তিনি আমাদের এলাকারই, আমাদের পরিচিত, ওনার কাছে আবেদন থাকবো অতি সত্বর অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করে উনি যাতে তার বিলটা তাড়াতাড়ি সাবমিট করেন এবং আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, এসডিএম আছেন, এই যে মন্দির এই এলাকার মানুষের যাতে সুন্দরভাবে ওই ধর্মীয় কাজ হয় তার জন্যই তো এই মন্দির দেওয়া এবং এখানে 1.5-2 বছর সময় অতিক্রান্ত হয়ে গেল, যাতে তাড়াতাড়ি কাজটা সমাপ্ত করে তার যে বাকি যে কাজ রয়েছে এই কাজটা সমাপ্ত করিয়া যাতে খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার করেন, এটাই আমার কন্ট্রাক্টরের কাছে আবেদন। আর দরজাটা যেটা এটা খুব নিম্নমানের, আমার দাবি থাকবে যিনি কন্ট্রাক্টর আছেন বা এসডিএম আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, যাতে দরজাটা একটা ভালো মানের ভালো কাঠ দিয়ে যাতে দরজাটা তৈরি হয়। এটা প্লাইউড দিয়ে একটা দরজা, এখন খুব সময়ে এই সিচুয়েশনে এরকম দরজা মানুষ কিন্তু লাগায় না, এটা মন্দিরে ভালো দরজার দরকার এবং মন্দিরটা খুব সুন্দর হয়েছে। এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি, এই দাবি পূরণ করতে পেরে আমি নিজেও আনন্দিত আর এলাকার মানুষও খুব খুশি। অর্থাৎ বিধায়ক আজ অভিযোগ তুলেছেন যে মন্দিরের দরজাগুলি অতি নিম্নমানের এবং দুর্বল, যা অচিরেই নষ্ট হয়ে যাবে। বিধায়ক ইসলাম উদ্দিন এই নিম্নমানের কাজ মন্দির কমিটিকে সাথে নিয়ে পরিদর্শন করেন এবং বলেন অধিকাংশ কাজই পুনরায় নতুনভাবে করার দাবি রাখেন, তা না হলে নির্মাণের 6 মাসের মধ্যেই মন্দিরটি বিনষ্ট হয়ে যাবে। তাছাড়া তিনি আরো বলেন এই বিপুল পরিমাণ অর্থরাশি ব্যয়ে নির্মাণ করা মন্দিরটির অধিকাংশ আগে থেকে তৈরি করা ছিল, তবুও স্থানীয় মানুষদের দাবি অনুযায়ী তিনি এই কাজের জন্য বরাত মঞ্জুর করেন, কিন্তু স্বল্প কাজ করে প্রায় 12 লক্ষ টাকার আদ্যশ্রাদ্ধ হয়ে গেল। সব থেকে বড় বিষয় হচ্ছে যে মন্দিরটির গম্বুজ আকৃতিটিও বাঁকা করে তৈরি করা হয়েছে। এইভাবে মন্দির নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন বিধায়ক সহ স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।